আমি নুরুজ্জামান, এসএসসি ব্যাচ 2025 মাধ্যমিক গণিত বীজগাণিতিক রাশি তৃতীয় অধ্যায়ের ঢাকা বোর্ড 2020 সালের যে সৃজনশীল প্রশ্নটা এসেছিল আমরা সেটার সমাধান করব। তো দেখুন, প্রশ্নটা অবশ্যই ডান পাশে দেখতে পাচ্ছেন, ক খ গ ঘ তিনটা প্রশ্ন আছে। আর উদ্দীপকের যে মানগুলো দেওয়া আছে, পি প্লাস কিউ ইকুয়াল টু √3, পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ইকুয়াল টু √6 এবং এ ইকুয়াল টু y⁴ প্লাস 1/y⁴ দেওয়া আছে। তো এই মানগুলো ইউজ করে আমরা খ এবং গ নম্বর প্রশ্নটা সমাধান করব। আর ক নাম্বার যেটা দেওয়া আছে সরাসরি উৎপাদক বিশ্লেষণ। চলুন আমরা ক নাম্বারটা করে তারপরে খ এবং গ নাম্বারটা করব। তো ক নাম্বার প্রদত্ত রাশি 4x² - 12xy প্লাস 9y² - 4z²। তো দেখুন, এটাকে আমরা উৎপাদক বিশ্লেষণ করব। দেখুন, এটাকে আমরা ছোট করতে পারি, 2x² মাইনাস এটা a মাইনাস বি, এই অংশটুকুকে আমরা a মাইনাস বি হোল স্কোয়ারের কথা চিন্তা করতে পারি, যে a স্কোয়ার মাইনাস সূত্রে 2a বলতে কি হচ্ছিল 2x, আর b বলতে কিন্তু এখানে হচ্ছে হলো 3y প্লাস এখানে আমি 3y হোল স্কোয়ার করতে পারি মাইনাস 4z², এটাকে আমি ছোট করতে পারি 2z হোল স্কোয়ার করতে পারি। দেখুন, এই অংশটুকু কিন্তু a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা পড়ছে, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। সুতরাং আমি এখানে লিখতে পারি 2x মাইনাস হলো 3y হোল স্কোয়ার, আর এখানে মাইনাস আমি লিখতে পারি হলো 2z হোল স্কোয়ার। তো এবার একটু চিন্তা করে দেখুন, এটা স্কোয়ার, এটা বি স্কোয়ার, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটা আমরা খুলে দেবো, মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইন্টু। সুতরাং আমরা এখানে লিখতে পারি 2x মাইনাস হলো 3y প্লাস হলো আমি লিখতে পারি এখানে হলো 2z, আর এখানে লিখতে পারি হলো 2x মাইনাস হলো 3y মাইনাস হলো এখানে কি হবে 2z। তো দেখুন, এইটাই হলো আমাদের কয়ের যে প্রশ্নটা আছে সেটার হলো সমাধান বা উৎপাদকে বিশ্লেষণ। আমরা এখন খ নম্বর প্রশ্ন সমাধান করব, যেখানে মান দেওয়া আছে পি প্লাস কিউ ইকুয়াল টু √3, পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ইকুয়াল টু √6 দেওয়া আছে। এই মান দুইটা নিয়ে আমরা খ নম্বর প্রমাণ করব, পি কিউ প্লাস কি কিউব ইকুয়াল টু 9√3/4। অর্থাৎ বিষয়টা এইরকম, পি কিউ প্লাস কি কিউব ইকুয়াল টু 9√3/4। এই ধরনের অঙ্কগুলো করার আগে একটা জিনিস বুঝতে হবে, যে জিনিসটা আমাকে প্রমাণ করতে হবে ওই প্রমাণের ভিতরে যে ভ্যালুগুলো দরকার, মানগুলো দরকার, এগুলো আমাকে খুঁজে খুঁজে বের করতে হবে। দেখুন, এই অঙ্কটা যদি আমি করতে চাই তাহলে আমি এটার পরিবর্তে এই ফর্মুলাটা লিখতে পারি, পি প্লাস কিউ হোল কিউব মাইনাস হলো 3 পি কিউব, এখানে লিখতে হবে পি প্লাস কিউ। এই লাইনটা আমাকে লিখতে হবে। আচ্ছা, এই লাইনটা যদি আমি লিখি তাহলে আমার পি প্লাস কিউয়ের মানটা লাগবে। তো পি প্লাস কিউয়ের মানটা তো আমি অবভিয়াসলি পেয়ে গেলাম। এখন তাহলে কি আমাকে পি কিউয়ের মানটা লাগবে। এখন আমি পি কিউয়ের মানটা কীভাবে পাবো এটা আমাকে খুঁজে বের করতে হবে, তা না হলে কিন্তু আমি 9√3/4 প্রমাণ করতে পারবো না। তো সুতরাং আমরা চলুন পি কিউ এর মানটা আমরা খুঁজে বের করি কোথায় আছে। তো দেখুন, আমার এখানে পি প্লাস কিউ ইকুয়াল টু √3 দেওয়া আছে, পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ইকুয়াল টু দেওয়া আছে √6 দেওয়া আছে। এইটা দেখুন, এটা ইকুয়াল টু কিন্তু আমরা লিখতে পারি হলো a মাইনাস বি ইন্টু এ প্লাস বি, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, পি প্লাস কিউ এখানে লিখতে পারি হলো পি মাইনাস কিউ ইকুয়াল টু আমি লিখতে পারি √6। এরপরে দেখুন, পি প্লাস কিউ এর মান কিন্তু আমাদের অবভিয়াসলি √3 দেওয়া আছে। এরপরে দেখুন, পি মাইনাস কিউ ইকুয়াল টু আমি কিন্তু লিখতে পারি হলো √6। এরপরে দেখুন, পি মাইনাস কিউ ইকুয়াল টু কিন্তু এটার পরিবর্তে আমি এটা লিখতে পারি √3 ইন্টু হলো √2, আর নিচে কিন্তু লিখতে পারি হলো √3। এটা কেটে দিলাম, তাহলে অতএব আমি লিখতে পারি পি মাইনাস কিউ ইকুয়াল টু কিন্তু আমি √2 পাইলাম। তো এখানে পি প্লাস কিউ ইকুয়াল টু আমি √3 পাইলাম, আর এখানে পি মাইনাস কিউ ইকুয়াল টু আমি √2 পাইলাম। তাহলে পি প্লাস কিউ হোল স্কোয়ার ইকুয়াল টু পি মাইনাস কিউ হোল স্কোয়ার, এখানে হবে প্লাস হবে হলো 4pq। তো বা এই মানটা তো আমরা জানি যে √3, তার উপর হবে এ স্কোয়ার, এই মানটা তো জানি হলো √2, তার উপর হবে এ স্কোয়ার প্লাস এখানে আছে হলো 4pq। তো দেখুন, স্কোয়ার রুট কাটা গেলে কিন্তু আমি এখানে 3 পাবো, ইকুয়াল টু স্কোয়ার রুট কাটা গেলে 2 পাবো, প্লাস আমি এখানে পাচ্ছি হলো 4pq। তো দেখুন, এই পুরো রাশিটাকে এদিকে নিয়ে আসি, 2 প্লাস হলো 4pq ইকুয়াল টু আমি পেলাম 3, বা এখানে লিখতে পারি হলো 4pq ইকুয়াল টু 3, এই 2 বসে গেলে -2। এরপরে দেখুন হলো 4pq ইকুয়াল টু হলো 1। তো দেখুন, এখানে যদি আমরা মানটা বের করে নিই তাহলে pq ইকুয়াল টু অতএব দিয়ে আমি এখানে পাবো হলো 1/4 পাবো। তার মানে pq এর মানটা আমরা পেয়ে গেলাম 1/4, এবং পি প্লাস কিউ এর মানটা পেলাম হলো √3। দেখুন, মানগুলো কিন্তু আমরা এখানে সবই পেয়েছি। এখন আমরা সরাসরি কিন্তু প্রশ্নটা লিখতে পারি কিভাবে। এখন আমরা এখানে লিখতে পারি হলো লেফট সাইড ইকুয়াল টু আমরা লিখতে পারি হলো পি কিউ প্লাস হলো কি কিউব ইকুয়াল টু, এটা ইকুয়াল টু আমরা লিখতে পারি হলো পি প্লাস হলো কিউ হোল কিউব মাইনাস হলো 3p কিউব, এখানে লিখতে পারি পি প্লাস হলো কিউ। এখানে দেখুন, এটার মান দেওয়া আছে অবশ্যই আমাদের √3, তাহলে √3-এর ওপর কী হবে কিউব হবে, মাইনাস হলো 3p কিউবের মান আমরা পেয়েছি 1/4, পি প্লাস কিউবের মান দেওয়া আছে √3। এবার দেখুন আমরা কী পাই, এটা ইকুয়াল টু আমরা লিখতে পারি 3টা √3, সুতরাং 3টা √3 আমরা এটা ইকুয়াল টু লিখতে পারি। এরপর দেখুন, মাইনাস আমরা লিখতে পারি 3√3 ডিভাইডেড পাইতে পারি 4। তো এবার দেখুন, এটা 3টা √3 ও 2টা √3 পরিবর্তে একটা 3 লেখা যায়,
কারণ কীভাবে দেখুন স্কোয়ার দেওয়া যেতে পারে, দেখুন দুটো স্কোয়ার এখানে থাকলো হলো √3, স্কোয়ার রুট কাটা গেলে 3 পাবো, এই জন্য আমরা সুতরাং সরাসরি এখানে আমরা 3 লিখলাম। তাহলে 3 √3 মাইনাস এখানে লিখতে পারি আমরা 3 √3 ডিভাইডেড পাচ্ছি 4। তো ইকুয়াল টু আমরা এখানে লিখতে পারি হলো 3 4 কত 12 √3 মাইনাস এখানে লিখতে পারি হলো 3 √3 ডিভাইডেড পেলাম হলো 4। তাহলে 12 থেকে 12টা √3 থেকে 3টা √3 বিয়োগ করলে আমরা পাবো 9টা √3 ডিভাইডেড পেলাম 4। দেখুন রাইট সাইডে কিন্তু এই জিনিসটাই কিন্তু আমাদের চাইছে 9 √3 ডিভাইডেড 4, এখানে কিন্তু 9 √3/4 আমরা পেয়ে গেলাম। সুতরাং আমরা লিখতে পারি এটা রাইট সাইডের অপশন, আমরা লিখতে পারি হলো প্রুফড, রাইট সাইড হলো প্রুফড। এই গেল আমাদের খ নম্বর প্রশ্নের সমাধান। গ নম্বর প্রশ্নের সমাধান করব, যেখানে বলা হচ্ছে a = y⁴ প্লাস 1/y⁴ এবং a = m⁴ প্লাস 4m² প্লাস 2, এটাই ইকুয়াল টু আমাকে প্রমাণ করতে হবে y² মাইনাস 1 = my দেখাইতে হবে। তো প্রথমত আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা আগে রাশি দুটাকে পাশাপাশি লিখি। এখন আমরা লিখি y⁴ প্লাস 1/y⁴ ইকুয়াল টু আমরা লিখতে পারি m⁴ প্লাস এখানে লিখতে পারি 4m² প্লাস 2। এরপরে আমরা এখানে বা চিহ্ন দিতে পারি, এটাকে আমরা একটু ভেঙে নিতে পারি y² এবং y² করে আমরা। তো এটাকে আমরা যখন ভেঙে লিখবো ইকুয়াল টু আমরা লিখতে পারি m⁴ প্লাস হলো 4m² প্লাস হলো 2 লিখতে পারি। দেখুন আমরা একটা ফর্মুলা লিখতে পারি বা অনুসিদ্ধান্ত নিতে পারি, a² প্লাস b² ইকুয়াল টু আমরা এখানে লিখতে পারি হলো a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এই জিনিসটা আমরা এখানে লিখতে পারি। তো দেখুন আমরা এখানে লিখতে পারি y² প্লাস তাহলে কি হবে 1/y² মাইনাস হবে সূত্রের 2 বা অনুসিদ্ধান্তের 2, তাহলে y² তাহলে কি 1/y² ইকুয়াল টু আমরা এখানে m⁴ প্লাস হলো 4m² প্লাস হলো 2। এর পরের লাইনে আমরা লিখতে পারি হলো y² প্লাস 1/y² ইকুয়াল টু দেখুন এটা কেটে দিলাম আমরা, তাহলে এখানে কি হচ্ছে m⁴ প্লাস হলো 4m² প্লাস হলো 2, এই 2টা ওই পাশে চলে গেলে প্লাস 2 হয়ে যাবে। তো এরপরের লাইনটা আমরা করি, দেখুন y² প্লাস 1/y² ইকুয়াল টু আমরা লিখতে পারি হলো m⁴ প্লাস 4m², এখানে লিখতে 2 আর 2 যোগ করলে 4 হবে। এরপরের লাইনটা আমরা করতেছি y² প্লাস তাহলে 1/y² ইকুয়াল টু এখানে আমরা লিখতে পারি হলো a প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা চিন্তা করতে পারি কিভাবে, দেখুন এখানে m² প্লাস সূত্রের 2, তাহলে এখানে কি m² আর এখানে b চিন্তা করলে এটা, এরপরে প্লাস হলো 2² হলো b, দেখুন এটা যদি b হয় এটা যদি a হয় তাহলে 2ab বসলো এখানে। এরপরে দেখুন তাহলে a প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা, তাহলে y² প্লাস 1/y² হোল স্কোয়ার ইকুয়াল টু এখানে বসলো a প্লাস বি হোল স্কোয়ার সূত্র, তাহলে m² প্লাস 2 হোল স্কোয়ার a² এবং আমরা এখন উভয় পক্ষের a² এবং a² যদি কেটে দিই তাহলে লিখতে পারবো y² প্লাস 1/y² ইকুয়াল টু লিখতে পারবো হলো m² প্লাস 2। এরপরে দেখুন এটা a² প্লাস b² অনুসিদ্ধান্ত আমরা এটা লিখতে পারি a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। তো দেখুন আমরা লিখতে পারি y মাইনাস তাহলে 1/y হোল স্কোয়ার এখানে লিখতে পারি প্লাস 2, তাহলে কি 1/y ইকুয়াল টু লিখতে পারছি m² প্লাস হলো 2। পরের লাইনে আমরা লিখতে পারি তাহলে y মাইনাস তাহলে কি হচ্ছে 1/y হোল স্কোয়ার ইকুয়াল টু লিখতে পারি m² প্লাস 2, এই প্লাস 2 যদি ওই পাশে চলে যায় হয়ে যাবে -2, সুতরাং এই -2 এবং +2 আমরা বাদ দিতে পারি, তাহলে ইকুয়াল টু লিখতে পারি y মাইনাস আমরা লিখতে পারি হলো 1/y হোল স্কোয়ার ইকুয়াল টু আমরা লিখতে পারি এখানে হলো শুধু m² লিখতে পারি। দেখুন উভয় দিকে যদি আমরা স্কোয়ার যদি আমরা বাদ দিই তাহলে কিন্তু আমরা এখানে লিখতে পারবো হলো বা আমরা y মাইনাস তাহলে কি 1/y ইকুয়াল টু আমরা লিখতে পারবো শুধু m লিখতে পারবো, বা এখানে যদি আমরা y যদি লসাগু করি তাহলে কি y² হবে গুণ হবে লসাগুর সময়, মাইনাস এখানে থাকলো 1 ইকুয়াল টু এখানে থাকলো হলো m, বা তাহলে y² মাইনাস 1 ইকুয়াল টু y আর m গুণ করলে কি হচ্ছে তাহলে my। দেখুন 1 ইকুয়াল টু my ব্র্যাকেটে লিখতে পারি হলো প্রুফড। সুতরাং আমাদের এটাই চাইছে যে y² মাইনাস 1 ইকুয়াল টু my দেখাইতে হবে, আমরা সুতরাং এটা তাই দেখাইলাম। সুতরাং এই গেল আমাদের গ নম্বর প্রশ্নের সমাধান। আশা করা যায় ভিডিওটা ভালো লেগেছে। এইভাবে প্রতিনিয়ত আমি ভিডিও আপলোড করতেছি সৃজনশীল প্রশ্নগুলো নিয়ে। তোমরা যারা SSC 2025 পরীক্ষা দিবে অবশ্যই ভিডিওগুলো রেগুলার দেখবে, ইনশাআল্লাহ তোমাদের গণিত পরীক্ষাটা ভালো হবে বলে আমি আশা করি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।